আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, জল কোথায় কোথায় পাওয়া যায়? কেউ বলবেন সাগরে, কেউ বলবেন ঝর্ণাতে, সরোবরে, নদীতে। আর এই সবকটা উত্তরই সঠিক। আর এদের মধ্যে সবকটা জায়গাতেই কি পাওয়া যায়? জল। ঠিক সেইভাবেই মানুষের যে কোনো স্বরূপই হোক না কেন, তাতে বাস করেন স্বয়ং পরমাত্মাই। সেই পরমাত্মা যিনি ভালোবাসার বাণী শুনে থাকেন, ভালোবাসার ভাষা বুঝতে পারেন, তিনিই জানেন। এবার সে মাতা দেবকী হোক বা মাতা যশোদা, এই যাত্রা তো শুধুমাত্র মমতার। এবার সে রুক্মিণী হোক বা রাধা, যাত্রা সেই ভালোবাসারই। তাই শুধু ভালোবাসার উপরে মনোনিবেশ করুন, নিজের ব্যবহার প্রেমময় করে তুলুন। আপনার প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা বন্ধন পবিত্র হয়ে উঠবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে, তখন এই ছায়া লম্বা হয়ে যায়। কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে, এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে। আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে, বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে। কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে, অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। তাই সেই কারণে আপনার জীবনে সংকটের আগমন আপনার অহংকার নষ্ট করেই দেবে। কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন? এই অহংকারকে বাড়তেই দেবেন না, উৎপন্ন হতেই দেবেন না। বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখবেন একে। দেখুন, আমি শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই। কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ, আর কেউ নয়, এ আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা মানুষেরা কি অদ্ভুত, তাই না? যখন ভুল আমরা করি, তখন আমরা চাই আপোষ করে নিতে। এই ভুলই যদি অন্য কেউ করে, তখন আমরা চাই ন্যায় হোক। কেন? একই পরিস্থিতিতে দুই রকম আচরণ কেন? দেখুন, যদি আপোষ, ন্যায়, প্রতিকার বা প্রতিঘাতের বদলে আমরা শুধু এবং শুধুমাত্র প্রেম দিয়ে ভরিয়ে তুলি, তাহলে না আমাদের আপোষ করে নেবার আশা থাকবে, না ন্যায় পাবার আকাঙ্ক্ষা। কারণ মানুষ আপোষ বা ন্যায় তখনই চান যখন কিছু নেবার থাকে। কিন্তু প্রেমে তো সবকিছু অর্পণ করে দেওয়া হয়। মনে রাখবেন, সব থেকে বড় আপোষ আর সব থেকে বড় ন্যায় শুধুমাত্র ভালোবাসা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধা আমাকে বহুবার জিজ্ঞেস করে, এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? দাদাও তা বুঝতে পারেন না। আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাৎটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে। আসুন, খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। একদিকে আপনি ভেবে দেখুন, একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে। যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে, সে তা ছেড়ে যায় না, সেখানেই থাকে সে। গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না।
অন্যদিকে আছে এক ভ্রমর, যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায়। সেই রস শেষ, সেখানে সেই ভ্রমরও আর থাকে না। তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে, সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে। যা কোনো কামনা ছাড়া, কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম। আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ। তাহলে ত্যাগ করে দিন এই মোহকে, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কি কখনো আয়না দেখেছেন? আমাদের মধ্যে এমন কে আছেন যিনি আয়না দেখেননি? সকলেই আয়না দেখেছেন, আয়নায় নিজের প্রতিবিম্বও দেখেছেন। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন আয়নার পেছনে কি আছে? সেই প্রতিবিম্বের পেছনে কি আছে? দেখুন, যেভাবে এটা হয়, সেই কাঁচের পেছনে পারদ ধাতুর একটা স্তর দেওয়া থাকে, যে কারণে আমরা যখন দেখি তখন নিজের প্রতিবিম্ব দেখতে পাই। অর্থাৎ এই কাঁচ এমনভাবে তৈরি করা হয় যে আলোর প্রকাশ যেদিক থেকে আসে সেই দিকেই আবার ফিরে যায়। সেই জন্যই এটাকে আয়না বলা হয়। এটাই হলো সবার জীবনেরও সত্য। যদি আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ শুধু লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করি, এদিক ওদিক বিক্ষিপ্ত না হই, তাহলে না শুধু আমরা নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হব, বরং আমরা অন্যের পথপ্রদর্শক হিসেবেও সাফল্য পাব। তাহলে আপনি কি হতে চাইবেন এমন একজন ব্যক্তি? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এর উত্তর বড়ই সহজ, সিঁড়ির। এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি, তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি? তাকে কি আমরা নিচু নজরে দেখি? যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয়, তাকে দেখে কি আমরা উপহাস করি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা আপনার বড় ভুল। আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক, মধুর সম্পর্ক বজায় রাখুন, স্নেহময় ব্যবহার করবেন, তার সাথে বিনম্র থাকবেন। কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে। যদি এই সিঁড়ি না থাকে, তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন, কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না। রাধা রাধা। ভাবনা। এই ভাবনা সত্যি হয়ে সামনে আসে, এটা হলো কঠোর সত্যি। কারণ ভাবনাই হলো সেই বীজ যা সত্যরূপী সেই চারাকে জন্ম দেয়, তাকে বিকশিত করে। এবার ভাবুন, যদি এই বীজ কাঁটা গাছের হয়, তাহলে তা ছায়া দেবে না, তা শুধুই কাঁটা প্রদান করবে। সেইখানেই যদি এই বীজ বট গাছের হয়, তাহলে তা এমন এক গাছে পরিণত হবে যা অনেক বছর ধরে অনেক মানুষকে ছায়া প্রদান করবে, পাখিদের বাসা হবে। সেইভাবেই এই ভাবনা, যদি এই ভাবনা নিচু মানের হয়, তাহলে আপনাকে আশঙ্কিত করবে। যদি এই ভাবনা উচ্চ মানের হয়, তাহলে আপনাকে সমাধান দেবে। সেই জন্য ভেবেচিন্তে নিজের এই ভাবনা চয়ন করুন। এই ভাবনা আপনাকে আশঙ্কাও দিতে পারে, সমাধানও দিতে পারে। কি নির্বাচন করবেন আপনি? শঙ্কা নাকি সমাধান? নিচু মানের ভাবনা নাকি বড় মাপের ভাবনা? সিদ্ধান্ত আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে, মানুষের উচিত দৃঢ়তার সাথে পদক্ষেপ নেওয়া। যেখানে পা ফেলবেন সেই মতোই পথ নির্বাচন হবে, সেই মতোই লক্ষ্য নির্ধারিত হবে। কিন্তু শুধুই কি পদক্ষেপের দিকে নজর রাখা যথেষ্ট? না, এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আচরণ। যেমন আপনার আচরণ হবে, ঠিক সেই মতোই আপনার পদক্ষেপ হবে। যদি আপনার আচরণ সঠিক হয়, শ্রেষ্ঠ হয়, তাহলে দেখবেন আপনি পর্বতের শিখরেও পৌঁছে যেতে পারবেন। কিন্তু যদি সঠিক না হয়, তাহলে ওই শিখর থেকে নিচেও পড়ে যেতে পারেন। হ্যাঁ, গতির জন্য পদক্ষেপের উপর নজর রাখা গুরুত্বপূর্ণ,
কিন্তু প্রগতির জন্য আচরণই হলো গুরুত্বপূর্ণ, তাছাড়া সম্ভব নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নাম। জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মাতা, পিতা, পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে। কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায়? কখনোই নয়। কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, আর কিছুই নয়। দেখুন, এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করে। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন, একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ। দুজনেরই নাম শুরু হয় র দিয়ে, কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন। তাহলে মনে রাখবেন, নাম নয়, কর্মই হলো শ্রেষ্ঠ। আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।